মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। মোটর নিউরন নিয়ে আমরা পৃথিবীতে অনেক ধরনের অনেক কথা বলে থাকি। মোটর নিউরন একটা রোগী যখন আমাদের কাছে যায়, আমরা প্রথমে যখন ওনার এদিক দিয়ে ঘুরে আসো, এই পেশিটা ডেবে গেছে, এইটা যখন নিচের দিকে নেমে গেছে, ধরে নিতে হবে যে আমি মোটর নিউরনে আক্রান্ত। আর মোটর নিউরনের এবং দুইটা হাতেই একই কন্ডিশন, দুইটা হাতের এই অংশটা যখন ডেবে যায়, তাহলে আমরা ধরে নিতে হবে যে আমরা মোটর নিউরন রোগে আক্রান্ত। এই রোগটা পৃথিবীতে অত্যন্ত বিরল, জটিল এবং কঠিন। তো এই রোগের চিকিৎসা হলো, এই রোগের চিকিৎসা হলো যখন যেখানে রোগী আক্রান্ত সেখানে চিকিৎসা করা। যেমন উনি ঘাড়ে আক্রান্ত হয়েছেন, ওনার কোমরে আক্রান্ত হয়েছেন, স্পাইনে মেরুদণ্ডে আক্রান্ত হয়েছেন, টি সেকশনে আক্রান্ত হয়েছেন। হওয়ার পরে ওনার যেই সমস্যাগুলো আছে, যেখানে আক্রান্ত হয়েছে সেখানেই তার ফিজিক্যাল ট্রিটমেন্ট দরকার। এছাড়া ওনার আর কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। যারা এই মোটর নিউরনের রোগী আছেন গোটা পৃথিবীতে, আমরা যাদেরকে চিকিৎসা করি এবং যারা চিকিৎসা যেখানে করেন, প্রত্যেকেরই উচিত এই বিষয়ে জ্ঞান রাখা যে আমি রোগীটা যাওয়ার পরে বারবার এমআরআই, সিটি স্ক্যান, পরীক্ষা নিরীক্ষা হাজারটা না করে আগে রোগীর এখানে এই জায়গাটায় নজর দেওয়া যে এইটা কেন ডেবে গেল, আমারটা ঠিক আছে, আমারটা এইভাবে ফুলে উঠলো, ওনারটা এইভাবে নেমে গেল কেন, এখানে শুকাই গেল কেন, হাতটা এদিকে মুভ করতেছে না কেন, এটা মুভ করে না কেন, ঘাড় মুভ করতে পারতেছেন না কেন, এইসব বিষয়গুলো নজর দেওয়া দরকার। তো উনি আমার কাছে আসার পূর্বে উনি প্রথমে বাংলাদেশে অনেক সুনামধন্য হাসপাতাল, ল্যাবেট, পপুলার, স্কোয়ার, এইসব হাসপাতালে গেছেন, তাই না? জি, হ্যাঁ, ইবনে সিনাতে, এবার কেয়ার, ল্যাবেট, নিউরোসায়েন্স, ট্রিটমেন্ট করে এবার কেয়ার, বর্তমানে এবার কেয়ার, তো হলো। হ্যাঁ, এটা হচ্ছে ওকে একটু ডাক দাও। উনি প্রথম কোন হাসপাতালে যায়? প্রথম আমি ওই কি হাসপাতাল, এটা বাংলাদেশে ইউনাইটেডে যান প্রথম। উনি প্রথম চিকিৎসা যখন আক্রান্ত হওয়ার ফলে উনি ইউনাইটেডে যান এবং ওখানে ডাক্তার সাহেবরা এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, সব কিছু করে ওনাকে বলছেন ওনার ঘাড়ে অপারেশন করতে, তাই না? ঘাড়ে অপারেশন করে তো বলছে কোথায়? ইউনাইটেড। আচ্ছা, ওইটা শেষ করার পরে উনি এখানে অপারেশন না করে যান ইন্ডিয়াতে, ব্যাংকক না প্রথমে ব্যাংকক, আচ্ছা দ্বিতীয়বার যান উনি ব্যাংককে যাওয়ার পরে ব্যাংককের ডাক্তার সাহেব কি ওখানে অপারেশন কথা বলছিল? বলে নাই। তারপরে কোথায় যান? সিঙ্গাপুরে। ব্যাংকক থেকে আসি, আবার ইউনাইটেড অবস্থা আমার নিউমোনিয়া হয়ে যায়। আচ্ছা বলছি, ইউনাইটেড নিউমোনিয়ার কথাটা আমরা পরে বলি, আমরা এইটা মোটর নিউরনের কথা বলি। নিউমোনিয়া তো হইতে পারে, সবারই হইতে পারে, আমার হইতে পারে, এটা কোনো ফিক্সন না। নিউমোনিয়া এতটা ক্ষতি করে না। তারপরে ইন্ডিয়াতে যায় উনি, চেন্নাই অ্যাপোলো, চেন্নাই সিএমসি হাসপাতাল, উনি যান সিএমসি হাসপাতাল ভ্যালোর। তারাও বলে দেন যে ওনার ঘাড়ে অপারেশন করতে। না, ওরা অপারেশন করে নাই, করতে বলা হয়েছে, যেটা আপনার ছেলের ভাষ্য। আচ্ছা, অপরদিকে উনি যান ওখান থেকে এসে কোথায়? সিঙ্গাপুরে। না, শুধু ব্যাংকক আর সিএমসি। তো উনি এই দুইটা দেশে যান চিকিৎসার জন্য। তো এই ব্যাংককের ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে আসলে তুমি অপারেশনটা না করে ভালো করেছো। তো অপারেশন না করে ভালো করেছো, অপারেশন করলে পরে আরও ক্ষতি হয়ে যেতে পারত। মোটর নিউরনের ক্ষেত্রে অপারেশনটা করে আপনি কি করবেন?
আপনি কি ওনার এটা ঠিক রাখবেন, না এটা ঠিক রাখবেন, না পা ঠিক রাখবেন, না ঘাট ঠিক রাখবেন, না বডি ঠিক রাখবেন? এখন ওনার জন্য ফিজিক্যাল ট্রিটমেন্ট হয়ে গেছে ওনার জীবনের সাথে জড়িত। এখন ফিজিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার ফলে উনি নিয়েছেন সিঙ্গাপুরে, ইয়েতে ব্যাংককে, উনি নিয়েছেন ইন্ডিয়াতে, উনি নিয়েছেন বাংলাদেশের বহু জায়গায়। নেওয়ার পরে কারো ট্রিটমেন্টের জন্য উনি আসেন কুমিল্লা। আমার এখানে গত 3 দিন বা 4 দিন আগে আমরা ওনাকে 2টা সেশন এখানে চিকিৎসা দিয়েছি। 2টা সেশন চিকিৎসা দেওয়ার পর ওনার ঘাটটা মুভ করে, মোবিলিটি বাড়ছে, তাই না? ঘাটটা মোবিলিটি বাড়ছে, বডিতে একটু এনার্জি পাইতেছেন নাকি? না বডি শরীরটা এদিকে দিয়ে ঘোরানোর জন্য একটু এনার্জি পাইতেছেন? ইমপ্রুভ নাই, শরীর আরো ব্যথা বাড়ে গেছে। ব্যথা বাড়ি গেছে। আচ্ছা, এখন এই ঘাটটা দিয়ে ঘুরান তো, আরো ঘুরান, আরো নেন, আরো নেন, আরো নেন। তো এই পর্যন্ত ওনার উন্নতির মধ্যে ওনার এখন ঘাটটা ইজিলি মুভ করে। কিন্তু মোটর নিউরনের ক্ষেত্রে সকল বিষয় আমরা বলবো যে এই রোগটা অত্যন্ত জটিল, কঠিন এবং দুর্লভ চিকিৎসা। তো সেই ক্ষেত্রে ওনার এই সমস্যাটা হয়েছে, এটাকে ঠিক রাখা দরকার। এই সমস্যাটা হয়েছে এখানে মাংস শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা ঠিক রাখা দরকার। মানে যেইভাবে উনি একটু ভালো ফিল করে, তো এই ভালো ফিল করতে করতে একটা পর্যায়ে যায় আল্লাহ চায় তো উনি দাঁড়াতেও পারেন, উনি হাঁটতেও পারেন, সব কিছুই পারতে পারেন, কোনো কিছু নেই। ওনার যখন খাবার বন্ধ হয়ে যাব তখন খাবার দেওয়াটা ওনার জন্য জরুরি হয়ে পড়ে। ওনার এখন পর্যন্ত ক্যাথেটার খোলা যায়নি 9 মাসে। তো আমরা ওনার চিকিৎসা শুরু করেছি। আমরা আপনারা যারা যেখানে চিকিৎসা করেন, যারা চিকিৎসা নেন, প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। খোদা হাফেজ।